তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসাদকারী হিংসুট ব্যক্তি কখনো কোনো জিনিসের মধ্যে উন্নতি করতে পারবে না, এবং সে যতই নামাজি, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা হয়ে যাক না কেন, যদি তার অন্তরের মধ্যে হিংসা থাকে তার সমস্ত আমালকে বাতিল করে দেবে। একটা হাদিস আপনাদের কাছে পড়লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবী, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, তিনি বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, যে তোমরা হাসাদ থেকে, বুগজ, আদাওয়াত থেকে, হিংসা থেকে নিজেকে বাঁচাও। কারণ হচ্ছে তুমি যতই ইবাদত গুজার, আবিদ, পরহেজগার হও না কেন, এই হাসাদ তোমার সমস্ত আমালকে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, এই হাসাদ, এই হিংসা তোমার সমস্ত আমালকে এইরূপভাবে খেয়ে নেয়, কামা তাকুলুন নারুল হাতাব, এরকম আগুন কাঠকে পুড়িয়ে একেবারে ছাই করে দেয়, সেরকম নেকিকে নষ্ট